এমন ভাবে জ্বর খাবাইবা খাওয়ার পরে যাতে নানাজির রোজা আইতা পারেন না, এইভাবে যদি জ্বর খাবাইতে ভারতে হাসন রে মারবাই নতুবা পারতায় নাই। আজকে কিতা করছে, হীরার মধ্যে জ্বর মিশাইছে, হীরা আর জহরে মিলাইয়া হজরতে হাসন রে দিছে। হজরতে হাসনে খাওয়ার লগে লগে ভিতরর খলিঞ্জা ফুসকার সারা টুকরা টুকরো হয়ে গেছে গিয়া বমি গদরা। লগে লগে ডাক দিয়া কইল, আবুল কাসিম আমার বাইরে আনগি যাও, দেরি না করিয়া আমার বাইরে আনগি যাও। আবুল কাসিম ছেড়ে দৌড়ি আইলা, শুনিয়া ইমাম সাহা কান্দি কান্দি দৌড়াইন রাহা। চাচাজিকে দেন গো বলি, নানা জানো বাবা জানো হন বিদায়। দৌড়িয়া গেছেন গিয়া কইছেন, ও চাচা আমার বাবা জমিন থেকে যাইতে গিয়া ইন্তেকাল হয়ে যাইব, আপনি সকালাও। তোর মধ্যে সর্বপ্রথম যাই জমিন হয়েছেন মাও মুসলমান বাবাও মুসলমান হে। আপনার সভাপতি চাই, আমি পড়াইছি, আমার কি গৌরব নাই, লাভ আমার সামনে বইয়া বুখারী শরীফ পড়িতা। আমি এখন বুখারী শরীফ কইম যদি তাকে না মেসাব মানবানি না, আল্লাহ নবীর হাদিস কোরআন শরীফিন মেসাব মানার ব্যাপার ভুল করলে মানি দিবেন। বুখারী শরীফের হাদিস, আউয়ালু মা উলিদাল ইসলাম, সর্বপ্রথমে মাও মুসলমান বাবাও মুসলমান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের উপরে ঈমান আল্লাহ হাতে হাত রাখিয়া পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তান বাবা আবু কুহাফা মুসলমান নাই। হযরতে আলী, হযরতে উসমান, হযরতে উমর, সাহাবায়ে কেরাম যারা আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া কলিমা পড়লা, কারোর বাবা মুসলমান নাই, মা ওই সময় মুসলমান নাই, সর্বপ্রথম যাই জন্ম নিয়া জমিন হইলা মাও মুসলমান বাবাও মুসলমান। এর নাম আল্লাহর হাবিবে রাখলা আব্দুল্লাহ, বাবার নাম উমর, মার তার নাম রাখলা আব্দুল্লাহ, বাবার নাম হইল জুবাইর, বাবার নাম জুবাইর রাদিয়াল্লাহু, মার নাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী না কিতাব উমর নাই, জুবাইর রাদিয়াল্লাহু। হযরতে জুবাইর আল্লাহর হাবিবের সাহাবী, রাসূলুল্লাহর হাত মোবারক হাত রাখিয়া পড়িছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আব্দুল্লাহর আসমা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন, তাই ন আল্লাহর হাবিবের কলিমা পড়িয়া মুসলমান, মাও মুসলমান বাবাও মুসলমান। যাই সর্বপ্রথমে জন্ম নিয়েছিল তার নাম রাখা হইল আব্দুল্লাহ। কোন জায়গাতে? এই জায়গাটার নাম আসলো কুবা। ও আব্বা, আব্দুল্লাহ রে যখন আপনার কুল দেব হইল মুখ তখনই করি আপনি মুখ বাইসাইয়া ফারিহু ফারহাম শাদীদা। আমরা নবী যেদিন জমিন হইসলা খুশি হলে কিছু মানুষে বাধা দিলায়। হযরতে আব্দুল্লাহ জন্ম নিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তান সাহাবায়ে কেরাম সারায় ফারিহু ফারহাম শাদীদা। মাফুল মতলব খাইছে দুইবার, একবার নাই, দুই মাফুল হইছে না, খুশি ফরালাহান করছে। এখন পারে না, না পারে? আচ্ছা, আর আইরাম না 2 বছর যাইতে 2 বছর গেছে, আপনি আমার ছেলের কুলো লইয়া আব্বা মুখ পাইছে এখানে খান্দ। মক্কার মানুষে আল্লাহর নবীর লগ দিয়া মানুষে লইলেন, কোন অবস্থায় তারা বন্ধ করতে পারে না। গেছে মদিনাত, নাম আসলো ইয়াসরিব। সেখানে গিয়া ইহুদিও হল আছেন, তারারে গিয়া কইছেন আমরা 500 বছর থাকি যে রাস্তা বায়াটিয়া একটু বেশন। এমন একজন জমিন আইছেন, তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। আমরা সারারে খালি বাধা দিন, এন লগ আস্তে আস্তে গিয়া মানুষে লইত্রা। এমন কোন পদ্ধতি আসেনি বন করবার? যদি তাকে যত টেকা লাগে পয়সা লাগে আমরা দিব, সোনা লাগে রূপা লাগে দিব, ওটারে কিলা ধ্বংস বন করা যায়? তারা কইলা
একটা ব্যবস্থা আছে, আমরা টাকা লাগবো বলে কিতা বলে আমরা এমন জাদু করিয়া দিম, সেহের করিয়া দিম, তোমরা তান্দারও যাইতে দিও না বলে তান্দারও যাইতে দিলাম না, সরাই দিলাম। ইতার সন্তানাদি জন্ম নিয়া তো সংখ্যা বাড়বো নি না আমরা তাই না, এই পদ্ধতি আছে, তাবিজ আছে, আমরা দিয়া দিম, পয়সা দেও, এমন জাদু হরিয়া রাখবো আর কোন সন্তান মুসলমানে ভাইতা না। লইছুন পয়সা মক্কা তেরা ঘুরি আইসা সারা রেখর আর যা যাইবার গেছো গিয়ার যাইতে দিতাম না, আমরা খারুর এন লগ লইতে দিতাম না। তোমাতানোর সন্তান আদি হইতা লগ হইতা ওখান জানি রাখো, তোমাতানোর গড় থাকি কোন সন্তান আর জন্ম নিত নাই, বাদ কন্ট্রোল করি লইলা। রসুল্লাহর কাছে গিয়ে সাহাবাই কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, রাসূলে ফরমাইলেন না পানি কত ফুটা সরার পানি বান দিয়া বন করলে যেভাবে ফাটিয়া যাইব না, যাইতো না, যাইব না নি জমিন। হযরত আদম আলাইহিস সালামে আপনারা জানা আছে, মেরাজ যেদিন হয় গত 7 তারিখ দিন গত রাত গেছে, রাসূলুল্লাহ প্রথম আসমান ও খারে ফাইন হযরত আদম আলাইহিস সালাম রে ডানে দিছাইয়া হযরত আদম আলাইহিস সালামে খুশি করন, বামে দিছাইয়া খান্দন। হযরতে জিবরিল আল্লাহর নবীরে জানাইলা ডানে দিছাইয়া তানা ওলা দখল কিয়ামত পর্যন্ত যারা জমিন হইবা দেখইনারা বেশটি হইবা চাইয়া খুশি করন, বামে দিছাইন চাইয়া দেখইন যারা দুজখ যাইবে এরারে দেখিয়া তাইন খান্দন, তুমি বানাইতে। এটা একদিনে সারা রুহানি হয়ে গেছেন না। রাসূলুল্লাহ ফরমাইলেন বাধা দিবার কোনো পথ নাই, বাস কন্ট্রোল করার সময় নাই, পারতা নাই। ভিতরে একটা উটকেটা ছেলে সর্বপ্রথম যেন জন্ম নিলা তারার জাদু খামাইছিল। আউয়াল উলিদ আল ইসলাম যেন জন্ম নিলেন, নামরা হইল আব্দুল্লাহ আব্বা। শুধু আপনি নাই কুলো লইয়া মুখ পাইয়া হাসিলাই। সমস্ত সাহাবাই কেরাম হল যতজন আসলাই ন বেটাইন বেটিন সারাই খুশি হল্লাই। আই 2 বছর ভরে 3 হিজরিত আমার ছেলেরে কুলো লইয়া খেনে খান্দো আব্বা একবার আমারে হ। শুধু আপনি নাই উম্মে ফজলে খান্দইন, আপনার দাম দেও খান্দইন, 3 জনে খান্দোরাই আব্বা একবার আমারে হ না খেনে খান্দোরাই। মা গো তুমি যত সময় ধৈর্য ধরছো না, সবর করছো না, আমি তোমারে হইতাম না। ফাতিমাই ফরমাইন আব্বা আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, খান্দিটাই না বলি না। ও মা আমি খান্দি আর কোন কারণে? আমার যে নাতি আমি কুলো লইয়া মুখ বাইয়া খান্দিয়ার, একদিন আমার উম্মতে কারবালা নামক স্থান নিয়া শহীদ হরবা, এই দুঃখের দুঃখী হইয়া আমি খান্দিয়ার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর ধৈর্য ধরতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দন আরম্ভ করলা, ও আব্বা আমি মা হইয়া কিভাবে ধৈর্য ধরবো আব্বা? যখন আমি খবর হইব আমার ছেলের মানুষে গলা কাটি লাগছে, শুধু ছেলে বা মেয়ে মরি গেলে মা বাবার ধৈর্য ধরাটা বড় কঠিন। শুধু এমনি মরা নাই, তা হইয়া নাই, টাইফয়েড হইয়া নাই, মানুষে গলা খাটিব। আর আমি মা হইয়া জমিন খবর হইয়া আব্বা আমি কিভাবে ধৈর্য ধরবো আব্বা? ও আব্বা আপনারে খবর খেয়ে হইছে বলে জিবরিল রে ডাক দেও, ডাক দিয়া হও তান অর্ডার গু ফিরাইয়া নিতা, আমি মা হইয়া জমিন ধৈর্য ধরতাম পারতাম নাই। আল্লাহর হাবিবে ফরমাইন মা গো জিবরাইলে যে হুকুমি গোতান ব্যক্তিগত দিছেন আল্লাহর পক্ষ থেকে আইছে, এটা ফিরত নাই আব্বা আমি মা হইয়া কিভাবে খবর পাইয়া ধৈর্য ধর্ম? রাসূলুল্লাহ ফরমাইন ফাতিমা আমার হোসেন যেদিন কারবালায় শহীদ হইবা আমি জমিনও থাকতাম নাই, তুমিও থাকতাই নাই, আলী জমিনও থাকতা নাই, তোমার বড় ছেলে হাসনও জমিনও থাকতা নাই, তুমি খবর ভাইয়া খান্দিতাই, খবর আর ভাইতাই নাই। আল্লাহর হাবিবে ফরমাইন আমি থাকতাম নাই, তুমিও থাকতাই নাই। মরারিলা সিরিয়াল আছে না, এই নাকি সেই নাকি আছে না, খেয়ে আগে খেয়ে ভরে ফাজিব না। আল্লাহ যে নবীরে নবী মানার কারণে আজকে মাগরিবের নামাজ পড়িয়া আপনারা ওয়াজর মাহফিল হইলা, আমরা নবীরে আল্লাহর জাতে ইলম কত খানদান হসল আল্লাহ বাড়ি জিনিস ওজন করবা না।
রাসূলুল্লাহ ফরমাইন আমি থাকতাম না, সর্বপ্রথম এই জমিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লইলা। ফাতিমা তুমি থাকতাই নাই, আল্লাহর হাবিব জমিন থেকে যাওয়ার 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় লইলা। ওইসিনি সিরিয়াল ও ফাতিমা আমার আলী জমিনও তাকতা না 41 হিজরিত হযরতে আলী জমিন থেকে বিদায় শেষ। এরপরে তোমার বড় ছেলে থাকতা নাই, যে বড় ছেলের নাম আসলো হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জহর খাইয়া শহীদ হইলা। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে যেদিন বিদায় হইন শহীদ, বুখারী শরীফের হাদিস তাকে নাতে আরবার বেলা ছড়ি দিব। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় আছে মদিনার, উহুদ পাহাড় যেটা মদিনার উত্তর পাশে, উহুদ পাহাড় রাসূলুল্লাহ তশরিফ নিছে। সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হো হুন্না গুবালা আসলে যাইতো না, ব্যাটারি মাইক চলতো না, দেখছো না নি। আর ফের টমাস লাইট মেন্টাল আলাদা লগে থাকতো। হো হুন্না গুবালা সারা বদলে। আচ্ছা যাক নয়া গো ভাইয়া হুন্না গো ভালাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড় গেছেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন উহুদ পাহাড়ে আমি মায়া করি আর ফাড়ে আমারে মায়া করে। নবীর কতখান জ্ঞান ইলম দিছেন ফাল্লা কারু রাখাছে নাই। তোমার গরু গাইয়ে তোমারে মায়া করে হইবেন লে, যেদিন দিছে হিন্দি মাছি মারছে তোমারে মারছে মায়া করবো না। রাসূলুল্লাহ ফরমাইন ফাড়ে আমারে মায়া করে হইব না নহিব্বুহু, ফাড়ে আমারে মায়া করে আর আমি ফাড়রে মায়া করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড় উঠার পরে উহুদ পাহাড়ে ওলা লড়ের ভূমিকম্পদের বুইসালদের জালজালা শুরু হইছে। রাসূলুল্লাহ তান কদম মোবারক কুফরে দি তুলিয়া রাখিয়া হইল, উসবতিয়া উহুদ, হে উহুদ তুমি নড়াচড়া করিও না। বুইসাল দিলে লড়াচড়া করিও না, মানবো না নি? তুফানে মানবো নি? আপনারা কইলে আমি কইলে আপনারা কইলে মনে মানবো নি? ভূমিকম্পদের রাসূলুল্লাহ কদম মোবারক উপরে উঠাইয়া আবার রাখিয়া হইলা, হে উহুদ তুমি নড়াচড়া করিও না। কেননা ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শহীদান, কেননা তোমার উপরে এক নবী এক সিদ্দিক আর 2 শহীদ। উহুদ পাহাড়ে আর নড়িছে না, বন্ধ হয়ে গেল। মানছে নি কথা? পাহাড়ে কথা মানছে। নবীর উম্মত হইয়া যদি আমরা নবীর কথা মানি না, ব্যস্ত কিভাবে যাইম? শহীদ হইলে একজাত মরা আছে, ইলা মরলে মানুষ শহীদ হইল। সেই কিলা মরবাই জানা আছে না? শহীদ হইবা না এমনি মরবা, এখানে সারা লোকে খাজো আছে না? আল্লাহর হাবিবর এও কথা আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবীর জানাই দিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলা, নমাজ পড়াইতরা মসজিদ মদিনার মসজিদ নমাজও করে থাকি সেদ মারছে না নি? ফেটো মারছে আবুলুল ফিরুজে। এগো মুসলমান নাই বজর ভাই না, শহীদ হইছেন না? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু গরর ভিতরে মানুষে শহীদ হল্লা। আল্লাহর হাবিবের এই কথা জানা আছে, আমার হুসাইন শহীদ হইবা। আর হযরতে হাসান কিভাবে যাইবা জফর খাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেলা, শহীদ হইলা, কুফার জামে মসজিদ ও ফজর নামাজ ঢুকতে সময় দরজার 2 সাইডে 2টা মানুষ উবাত
তার মাথার তো কি মুখ কলিমা অন্য কোনো মানুষের আমরা মাথার তো কি আমরা দিই না, মুখে কলিমা খেয়ে পড়ে দিল নাই। 10 আইটো 2টা উবাইছেন, এখন নাম হইল আব্দুর রহমান ইবনে মুলজিম, আর এখন নাম হইল সাবিব। হযরত আলী চিৎকার দিয়েছেন যাবার লগে লগে মানুষ চতুর্দিক থেকে ইয়া মসজিদ আইসেন, রোজা মাস 17 রোজা। সাবিব পলাতক ভাগিয়া গেছে। আব্দুর রহমান ইবনে মুলজিম রে ধরছেন, হযরত আলী রে গরো নিছেন, বেশি সময় রইছেন না, হযরত আলী শহীদ হয়ে গেলা। মানুষে হযরতে হাসান রে খলিফা বানাইলা, আরে বানাইলা খলিফা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার পরে খিলাফতি জমিন কতদিন থাকবাল, খিলাফতু মিন বাদি সালাসুনা সানাতান, আমার পরে খিলাফতি জমিন কতদিন চলব, 30 বছরের পরে বাদশাহী আরম্ভ হইব। রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক 2 বছর, হযরতে উমর 10 বছর, আর হযরতে উসমান 12 বছর। 12 দুগুণা 24 হয়ে গেছে, রইছে 6। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর 6 মাস, হযরত উসমান 6 মাস, হযরতে হাসান 6 মাস খলিফা আসলা। রওনা দিলে আরে লইয়া দিমিশক যাওয়ার লাগিয়া। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন আসেন? রাস্তা যাওয়ার পরে দেখলা আমার লগে মানুষ যারা আছে একটু পরীক্ষা করা লাগবো না। আসইন ভিতরে না মুখে মানুষ মুরব্বী, আপনি মুরব্বী নাই, দাড়ি বাকি আছে, আমার তো পাকছে না, আমি মুরব্বী নাই। মানুষ ওজন ব্যাংক ওজন করা যায়, মানুষ ওজন করা যায় না। এটা মুরব্বী হলে হইতে বা আমি না, আছে না? মানুষ চিনা বড় কঠিন, মুখে আর ভিতরে এমনি না। হযরতে হুসাইন দম লই লীলা রাস্তাত গিয়া কুফার দিমিশক যেটা শাম, বর্তমানে নাম সিরিয়া, মাঝখানো গিয়া দম লইয়া দেখলা আমার লগে যারা আছে এরা মুখ দিয়া আমার লগ নি না ভিতর আছে, তোরা দেখিলাই 3 দিন দম লওয়ার পরে দেখলা ইগুন্তর মুখ আছে ভিতর নাই। ইগুন লইয়া হিনো যাইমো, যাওয়ার পরে অসুবিধা হইব। তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্ধির প্রস্তাব পাঠাইলা সুলহ হওয়ার লাগিয়া। হযরতে আমিরে মুআবিয়া সন্ধির প্রস্তাব হওয়ার লগে লগে হযরত উমরের জবানাত স্টাম্প কাগজ বাহির হইছে। প্রথমে এর আগে আসলো না, সাদা কাগজ দস্তখত দিয়া হযরতে হুসাইনের কাছে পাঠাইলা। আপনি যত শর্ত আছে লাগা কয়খানে বিশ্বাস আছে আল্লাহর নবীর নাতিয়ে শরীয়তের উল্টা বা দুনিয়া কিলা চলতো এটার উল্টা কোনো শর্ত লেখতা নাই সংক্ষেপ করিয়া। তখন তাই লেখলা, আপনি যতদিন আমার খিলাফতি যদি আমার হয়, আমি এটা আপনারে দেলাইলাম। হাই রে দিবাই নে, 3 মাস হইছে প্রেসিডেন্টের বাদ দিবাই নে, জান যায় যাইব, দেলাইলাম। আপনি যতদিন জমিনও থাকবা আপনি খলিফা রইবা। আপনি জমিন থেকে যাওয়ার আগে কোনো মানুষের খলিফা বানাইয়া তুইয়া যাইতে পারতায় না, পারবাই? আপনি জমিন থেকে যাওয়ার পরে আমার নানাজির উম্মতে যারে বালা ভাই নে তারে খলিফা বানাইবা, আর ভাই না। ঘুরিয়া আইলা মদিনাত। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হওয়ার পরে এজিদ বিদায় হইবা। এজিদ তার এক ফুয়া এজিদ না খফুয়া, এক ফুয়া বেশ নাই মাত্র। আচ্ছা কেউ নামই নো আসেনি এজিদ রাসূল। আচ্ছা তে মোবাইল করে নেও নাতি ভাইলেন এজিদ রাখবেন না কি? তোমার নাম আমরা না, হাসান রাখমো, হুসাইন রাখমো, কিন্তু এজিদে দেখলো বাবা মারা যাইবা, 83 বৎসরের বয়স হইয়া আল্লো, বেশি দিন নাই। বাবা মারা যাইবা, বাবার বয়স এদিন কতদিন বলে তার বয়স হয়ে গেছে 60 বৎসর। আর কতদিন বাবা রইবা? বাবা মরার পরে আমারে কোনো মানুষে মানত নাই, ফিরিয়া হুসাইন রে খলিফা বানাইবা। অতএব আমি যদি তখ্ত বইতে হয় তে কিতা করতে হইব, কি গিয়ে পরামর্শ দিছে। হেও পরামর্শ লইছে, লইয়া কইছে যদি হযরতে হুসাইন রে যদি মারি লইতে পারো, হাসান রে মারি লইতে যদি পারো, তাহলে বাবার তখ্ত তুমি বইবাই। হেও চিন্তা লাগাইল কথাটা সত্য। এখন সেদমারি মারলে থানেও তো সে আল কাতলু বিল কাতল,
বা মোকাবেলার লাগিয়েছে বদলা। এখন যদি এমনি মারেতে ফিরিয়ে তারে মার হইব তো, জ্বর দিছে আপনারা জানা আছে তো। হাসন শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ কারবালায় জাইনাল আবেদিন বন্দী হইলেন এজিদেরই জেলখানায়। এখন মারতে হইলে কোনো জিনিস খাবাইয়া যদি মারা যাইছে আমারে দোষে আমারে কেউ দর্থ নাই, তখন ফাটাইছে জ্বর। জ্বর দেওয়ার পরে জ্বর পানিতে মিশাইয়া দেব হইছে খাইছই। জ্বর খাইয়া মানুষ আছে না, জ্বর খাওয়ার লগে লগে বোধ হইছেন একশন করিলা আর লাফ দিয়া নানাজির রওজাত পড়িয়া গিয়া খান দইন, ও নানা তোমার নাতিয়ে জ্বর খাইলেইছে, একবার তা আমার ভাই ফিরিয়া আসা। ঘোড়াঘড়ি বাইন গম লাগছে, গম লাগার পরে দেখইন আল্লাহর হাবিবে সিনা তার দিয়া কইন, শাসন উঠি যাও তোমার জ্বর অ্যাকশন শেষ হয়ে গেছে। হুসাইনর গম ভাঙ্গিল, গম ভাঙ্গার পরে বুধবাই চাইন বালা ফাঁকি মারুনি ত্রি হাতি দেন ফাঁকি দাঁড়ে দিয়ে ইচ্ছে যাইন ফাতাইছ তার বিচরে উড়ুত যদি আপনার যে দিসলে গুগুরা না খেয়ে দেও না খাইয়া গেছে গে কিতাব ইস মনে হয় 8 লাইক কমে গেছে না কিতা ফিরিয়ে আবার ঠিক করে দিবেন। যে দিছে হে তো দাঁড়ে আছে, যে দিয়ে ফাটাইছে দেখলো রে জ্বর খাবার পরে যে মরলা না ব্যাপারটা কিতা। তখন হে তার ব্রেইন খাটাইলো, খাটাইয়া দেখলো মনে হয় পানির অংশ বেশি হয়ে গেছে, ওতে পানি তার জ্বর না শরবত মিশাইয়া 2 নম্বর বার দিল। দেওয়ার পরে হজরতে হুসাইনে দেবইছিটা শরবত হইয়া খাই লইলা। খাওয়ার লগে লগে বোধ হয় অ্যাকশন করি লাইছে, অ্যাকশন করে লাভ দিয়ে নানাজির রওজাত ফড়িয়া গিয়া খান্দ, ও নানা আইলো তোমার নাতিয়ে জ্বর খাইছি রে লালা। ও নানা একবার তা ফিরিয়া চাও, ফাঁকে দিয়ে আরেক কথা না হইয়া পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার মসজিদ ও খুতবা দিতরা জুমাবারে। হঠাৎ আল্লাহর হাবিবে খুতবা বন হরিয়া মিম্বর শরীফ থেকে নামিয়া রওনা দিলাইলা। সাহাবাই কেরাম হল আশ্চর্য। কতখান যাওয়ার পরে আল্লাহর হাবিবে তান বড় নাতি হজরতে হাসন রে গিয়া কুলো লইলা। 1 পাড়া 2 ঘোড়া দিন আবার ভরি যাইন আবার উঠইন আল্লাহর হাবিবে কুলো হরি লইয়া আইলা। আইয়া মদিনার মসজিদ মিম্বর দাঁড়াইয়া খুতবা দিতরে একবার হাসনের মুখ বাই চাইন আর একবার সাহাবাই কেরামর বাই চাইন। সাইয়া কইসলা আমার কুলো যে নাতি দেখায় কইসলা সৈয়দ, এর কারণে নবীর খানদানোর পিছনে দিয়াই সৈয়দ লাগাই রইল। রাসূলুল্লাহ ফরমাইন আমার এই নাতির কারণে আমার উম্মত হল তলোয়ারর তল থাকি বাঁচিবা। 41 হিজরি থামো লাগলো। যদি হজরতে হাসনে রাস্তার যাওয়ার পরে যে দম লইছিলাম মদিনাবাসী মানুষে কইতা, মক্কাবাসী মানুষে কইতা আমার লগে আমি যেতাম সামো, হাজার হাজার মানুষ লগে গেলা অনেক গেলা হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 হিজরিতে একটা যুদ্ধ হইছে, জায়গার নাম হইল সিফফিন। রাসূলুল্লাহ ফরমাইন বুখারী শরীফের হাদিস, আমার উম্মতের মধ্যে বড় বড় 2টা দলে যুদ্ধ করবা, দাওয়াহুমা ওয়াহিদ, 10 জনের দাওয়া হইল একটা। আমিরে মুআবিয়া 80,000 সৈন্য লইয়া আইলার, হযরতে আলী নিসলা 90,000। হযরত আলীর পক্ষে কতজন শহীদ হইছেন? 25,000। 25,000। আর আমিরে মুআবিয়ার পক্ষে 70,000। কত মানুষের লাশ এই জায়গাতে বলল। হজরতে হাসন যদি আইজো যাইতা গিয়া মানুষ লইয়া খবর দিতা আমি আইয়া আমার লগে আও, কত মানুষের রক্ত জমিন বাসিল নে। রাসূলুল্লাহ ফরমাইয়া গেছলা আমার এই নাতির কারণে আমার উম্মত হল তলোয়ারের তল থাকি বাঁচিবা। বাঁচিছেন নি? নবী জানেন তো না, জানেন না, আপনারা জানাইতেন নাউজুবিল্লাহ। দুই নম্বর দিন দিছে খিতা দিয়ে আইজর শেষ, শরবত দিছিল। 3 নম্বর দিন দেখলো
তরল পদার্থ পানি বা শরবত দিলে মনে হয় অ্যাকশন করে না, একান্তই বুঝলেন না নানাজির রোজার যাইন গিয়া। 3 নম্বর দিন জ্বর খানো মিঠা কিতাব মিশাইছে গরু নাম হইল খেজুর, পানি আছে নি খাজুরও, খাজুরের ভিতরে জ্বর ঢুকাইয়া দিছে, দেওয়ার পরে হজরতে হাসনে খাইছেন, খাইয়া আইজা বুঝছেন অ্যাকশন হরিদার লাভ দি গিয়া নানাজির রোজাত ফড়িয়া খান্দন, ও নানা আইজো তোমার হাসনে জ্বর খাইলেইছে, আমার ভাই একবার ফিরিয়া যাও। একটু ঘরে হজরতে হাসনওয়ালা এখন হে বুঝছে যে দের চিন হইবানি খে দের হয় সূর্য আর গিরে হেও তখন নানি মার্কা মারা নিরবা না হয় আর ঔজার ঔজার হেও তো ভালো হয়ে গেছে। তখন জ্বর মিশাইছে হীরা, এমন ভাবে জ্বর খাবাইবে খাওয়ার পরে যাতে নানাজির রোজা আইতা পারেন না, এইভাবে যদি জ্বর খাবাইতে ভারতে হাসন রে মারবাই নতুবা পারতায় নাই। আজকে কিতা করছে হীরার মধ্যে জ্বর মিশাইছে, হীরা আর জহরে মিলাইয়া হজরতে হাসন রে দিছে। হজরতে হাসনে খাওয়ার লগে লগে ভিতরর খলিঞ্জা ফুসকার সারা টুকরা টুকরো হয়ে গেছে গিয়া বমি গদরা, লগে লগে ডাক দিয়া কইল আবুল কাসিম আমার বাইরে আনগি যাও, দেরি না করিয়া আমার বাইরে আনগি যাও। আবুল কাসিম ছেলে দৌড়ি আইলা, শুনিয়া ইমাম সাহা কান্দি কান্দি দৌড়াইন রাহা, চাচাজিকে দেন গো বলি নানা জানো বাবা জানো হন বিদায়। দৌড়িয়া গেছেন গিয়া কইছেন ও চাচা আমার বাবা জমিন থেকে যাইতে গিয়া ইন্তেকাল হয়ে যাইব, আপনি সকালাও মানার কথা নেই। ওই একলগে দবাই আইলাম ঠাইন টান করো আমি আমার করো, মনে হয় কিতাবুল খরচ হইল বাতি যায়। বাবা এক কুদাম দিয়েছেন, হাই তিনিগুলো কুদাম দিলে এখানে ভাই বাড়ি যাইব না নি, এটা একটা জ্ঞান আছে না নি আমরা আপনারা আমার নাই আপনারা আছে তো। মনে হয় কোনো অসুবিধা হয়েছে এর কারণে আইতে বিলম্ব হতরা। আবুল কাসিমে খান দিয়া কইল চাচা আপনি যদি দেরি করতে বাবারে আর পাইতাই নাই। বর্তাকি শুনিয়া ইমাম সাহা কান্দি কান্দি দৌড়াইন রাহা, চাচাজিকে দেন গো বলি বাবা জানো হন বিদায়। হজরতে হুসাইন যখন গড়াইয়া ঢুকলাম, ঢুকার ঘরে দেখেন বমির লগে শুষ্কার হরিঞ্জার টুকরা বার হইয়া যা। ও ভাই ভাই গলাত ভাই আঞ্জা করি ধরিয়া হইন, ভাই তোমার কিতে হইছে আমার একবার লো ভাই রে আমি জ্বর খাই লাইছি বলে। বাবা ও ভাই কে গিয়ে তোমারে জ্বর খাবাইছে একবার আমারে নামটা হইয়া দেখো, বাবার তলবার দিগুর বংশ আমি জমিন থেকে বিদায় দিয়া। হযরতে হাসান হইন ভাই আমারে আরো 3 দিন জ্বর খাবাইছে, নানাজির রোজার যাবার ঘরে অ্যাকশন শেষ হইছে। আই যেমন জ্বর খাবাইছে আমার মা তার বেশি সময় রইতো নাই রে ভাই, আমার কলিজা ফুসকা টুকরা টুকরা হইয়া মুখে বাহির হইয়া যা। আমার জ্বর কি গিয়া খাবাইছে নাম আমারে জিজ্ঞাসা করিও না। আমার গুমান যদি সত্য হয় কাল নানাজির সামনে সমস্ত নানাজির উম্মতর সামনে গুর বিচার হাসরের মাঠ হইব। আর আমি নাম হইনি গিয়ে যদি আমারে খাবায় না তুমি মানুষ মারবাই, হাসরের দিন নানাজির সামনে জবাব দেবা লাগব। নামটা আমার জিজ্ঞাসা করিও না, তোমারে ওসি করিয়া বাবার একুফার মানে নিয়ে মসজিদের শহীদ করছে। আমার একুফাত কি অবস্থা করছে, আমার রুমাল টানিছ না পাঞ্জাবি টানিছ। তোমারে আরবার কুফার মানুষে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করিও না, কুফার যাইও না। আর আমার দারোয়া একটা জিনিস আমি তোমার কাছে তুইয়া যাই বলে ভাই কিতা কোনটা? নানাজান জমিন থেকে বিদায় হওয়ার সময় নানা দিয়ে তার উম্মতর একটা আমানত আছে, লুকায়িত কেউ জানে না। আমানতটা আমার নানাজিয়ে মার হাত রাখিয়া গেছলা। মা জমিন থেকে যাওয়ার সময় ভাই তুমিও জানো না, মায় নানাজির উম্মতর আমানত আমার কাছে রাখিয়া গেছলা।
আইজ আমি যাইমু কি নানাজির উম্মতর আমানত আমি তোমার হাতর সমজাইয়া যাইয়ার এই কথা হইয়া হজরতে হুসাইন জমিন থেকে বিদায় হইলাইন না হাসন হজরতে হাসন জমিন থেকে বিদায় হইলাইন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন তোরা শফিক আলী লামা ডিমপুরন মারা গেছেন তান দিছেন 1000 ওয়াজর আপনারা দিছেন আরো 200 টাকা আপনি দোয়া করতেন তান বাবা লাগিয়া বাঠিলে আর এগু দেলাই মসজিদ আর নিজাম হইয়া তান দামান একজন বর্তমানে হসপিটাল আছেন এটা মুরকা দিছেন